প্রতিদিন আতঙ্ক নিয়ে ক্লাস করতে আসে ঝিনাইদহের মুরারীদহ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। মাথার ওপর ছাদ ভেঙে পড়ার ভয়। ঝুঁকিপূর্ণ এই স্কুল ভবনের পলেস্তারা খসে পড়ে এরই মধ্যে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর পৌরসভায় এই মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হলেও মূল ভবনটি নির্মাণ হয় ১৯৯৩-৯৪ অর্থ বছরে। ২ যুগের বেশি সময় পেরিয়ে গেলেও ভবনটির কোনো সংস্কার হয়নি। দেয়ালে ধরেছে বড় বড় ফাটল, এমনকি পলেস্তরা খসে পড়ে বেরিয়ে এসেছে লোহার রড। সম্প্রতি ছাদের পলেস্তরা খসে পড়ে চতুর্থ শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। ক্লাসের পড়া মাথায় রাখবে নাকি কখন মাথায় ছাদ ভেঙে পড়বে সেই আতঙ্ক নিয়েই ক্লাস করছে শিশুরা। আমি ক্লাসে লেখছিলাম বসে, আর হঠাৎ করে ভেঙে পার পড়েছিল। আমাদের স্কুলের ছাদের উপর খুব ফাটা পুকুর ভেঙে পড়তে পারে, তাই জন্য আমাদের খুব ভয় করে, স্কুলে আসতে ভয় করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সন্তানদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। আশেপাশের 5 কিলোমিটারের মধ্যে আর কোনো বিদ্যালয় না থাকায় বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ স্কুলেই শিশুদের পাঠাতে হয়। যে বিমটা আছে সেই বিমটা ফাটল ধরেছিল, ধরার পরে সেই বিমটা আছে ভেঙে ধসে পড়ছে। পড়ার পরে আসলে ছেলেমেয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর অশেষ রহমতে। বিনীতভাবে অনুরোধ, এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যথাযথ বা যথাযথ সময়ে এগুলো সমাধান করার। স্কুল কর্তৃপক্ষ বলছে একাধিকবার শিক্ষা অধিদপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। এই ফাটলের সমস্যার কারণে আমরা খুব ইসের ভিতরে আছি, খুব চাপের ভিতরে আছি। না জানি কখন না ছেলেপেলের গা পরে ধসে পড়ে, এই আতঙ্কের ভিতরে আছে। অবশেষে বিদ্যালয়টির বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। যে দেখব ওখানে কতটুকু সমস্যা আছে আর কি কি কাজ করা দরকার, সেগুলো যদি আরও অর্থের বরাদ্দ প্রয়োজন হয় সেটি এনেও এটাকে সংস্কার করে ব্যবহার উপযোগী করা হবে। বর্তমানে 5 জন শিক্ষক ও 2 শতাধিক ছাত্রছাত্রী নিয়ে এই ঝুঁকিপূর্ণ স্কুল ভবনেই পাঠদান চলছে। এই শিশুদের ভবিষ্যৎ নির্মাণে দ্রুত এই ভবনের সংস্কার বা নতুন ভবন নির্মাণ জরুরি বলছেন শিক্ষক ও অভিভাবকরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।